হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ক্লাস 8-এর থার্ড সাবমেটিভের প্রশ্নবিচিত্রার 12 নম্বর স্কুলের প্রশ্নগুলি আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন আছে যে কোনো তরলপূর্ণ পাত্রের তলদেশে তরলের চাপ নির্ভর করে না কোন বিষয়ের উপর? না, চাপ নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে না। দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ যদি 60 হয়, আমরা আগেও করেছি, অ্যান্সার হবে 5টি। অ্যামোনিয়ার অণুতে সমযোজী বন্ধন কটা আছে? না, আমরা অ্যামোনিয়ার সংকেত জানি NH3। তাহলে NH3 অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা কি কটা বন্ধন আছে? না, 3টে সমযোজী বন্ধন আছে। উভধর্মী অক্সাইডের উদাহরণ কি হবে? জিঙ্ক অক্সাইড। কোনটির তাপন মূল্য সর্বাধিক? অ্যান্সার হবে LPG। ফুলের বর্ণ নির্ধারণ করবে কে? ক্রোমোপ্লাস্টিড। কোনো রকম কোষীয় গঠন কার নেই? ভাইরাসে। ইনসুলিন হরমোন কোথা থেকে গঠিত হয়? অগ্নাশয় থেকে। 1/3 কি আছে আমাদের? স্থলভাগের বন। লবণ কি? না, লবঙ্গ। লবঙ্গ হচ্ছে উদ্ভিদের কোন অংশ? না, মুকুল। দুইয়ের দাগের প্রথম প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলীয় চাপ কি হবে? না, 10.3 মিটার জলস্তম্ভের চাপের সমান। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? দেখে নাও, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। না, যখন কোনো আলোকরশ্মি শূন্য স্থান থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হয়, তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা পরম প্রতিসরাঙ্ক বলি। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি? না, দুটি আলোকীয় মাধ্যমের যে কোনো একটি সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে একটা হবে আমাদের শূন্য স্থান থেকে, আর একটা হবে দুটো আলোকীয় মাধ্যম। পরের প্রশ্ন আছে যে একটি আয়নীয় যৌগের উদাহরণ। এটা তো আমরা জানি যে আমাদের খাদ্য লবণ বা NaCl। কোন দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে? এটাও আগে বহুবার করা হয়েছে। অ্যান্সার হবে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। পাইরোগ্যালেট দ্রবণ কাকে বলা হয়? দেখে আত্মঘাতী থলি। অ্যান্সার হবে লাইসোজোমকে বলা হয়। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়? দেখে নাও ইউরিয়া প্রস্তুতিটা। ইউরিয়া প্রস্তুত করতে গেলে আমাদের লাগবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 150 বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে। তাহলে কার সাথে বিক্রিয়া করবে? না, অ্যামোনিয়ার সাথে। দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া ভূমিকা করে? না, অ্যান্সার হবে ল্যাক্টোবেসিলাস। ল্যাক্টোবেসিলাস। শরীরের হাড় বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে? না, সোমাটোট্রপিক হরমোন বা STH। ঠান্ডা আলো কোথায় দেখা যায়? ঠান্ডা আলো দেখা যায় গভীর সমুদ্রে। অ্যান্সার হবে গভীর সমুদ্রে। রৌবেসিন কোন গাছে দেখা যায়? না, নয়নতারা। কোথায় দেখা যায়? না, মূলে। স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, স্থির অবস্থার ঘর্ষণ বল নির্ভর করে এক, সংস্পর্শে রাখা বস্তু দুটির তলের প্রকৃতির উপর। দুই, তল দুটির মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া, এবং এই ক্রিয়া প্রতিক্রিয়ার মান যত বেশি হবে, স্থির অবস্থার ঘর্ষণ বলের মান তত বেশি হবে। পরের প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ আমরা জানি মরীচিকা হয়। এর ব্যবহারিক প্রয়োগ কি বলতে পারি? না, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। মূলক কাকে বলে? একটি ধনাত্মক মূলক। ধনাত্মক মূলকের নাম তো আমরা জানি যে অ্যামোনিয়াম মূলক NH4+। এবং মূলক কাকে বলে? না, কখনো কখনো একাধিক মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু একত্রে জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলা হয়। এরা বিক্রিয়ার একক পরমাণুর মতোই আচরণ করে এবং স্বাধীনভাবে থাকতে পারে। একটা ধনাত্মক কি হবে? আধানযুক্ত মূলক, অ্যামোনিয়াম মূলক। পরের প্রশ্ন আছে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইড। এটা আগেও করা হয়েছে, কি হবে? না, CuO+। হাইড্রোজেন যদি করি তাহলে হবে Cu+H2। এটা হাইড্রোজেনের বিজারণ ধর্মকে নির্দেশ করে। অন্তর্দ্বীতি করা হয়েছে। হাইড্রোলিসের সংকেত কি হয়? না, CaH2 বা ক্যালসিয়াম হাইড্রাইড। নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে? না, যে সমস্ত পলিমার ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে মিশে না, তাদের বলা হয়ে থাকবে নন বায়োডিগ্রেডেবল পলিমার, যেমন পলিথিন ইত্যাদি। জিন কোষের কোন অংশে থাকে? না, জিন থাকে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে। এর কাজ কি? না, এর কাজ হচ্ছে পিতামাতার থেকে সমস্ত রকম চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানের দেহে বহন করা, বংশ পরম্পরায়। টিকাকরণ কিভাবে রোগ প্রতিরোধ করে?
না, টিকাকরণ হলো এমন এক ধরনের ব্যবস্থা যাতে কোনো নির্দিষ্ট রোগের মৃত বা দুর্বল বা জীবিত জীবাণু অথবা জীবাণুর দেহ থেকে নিঃসৃত দুর্বল বিষ অ্যান্টিজেন নির্দিষ্ট পরিমাণ মানুষের দেহে টিকা বা ভ্যাকসিন হিসেবে প্রবেশ করিয়ে দেওয়া। এই পরিমাণ পরিমিত অ্যান্টিজেন দেহে প্রবেশ করালে এই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য দেহে অ্যান্টিবডি তৈরি হয়, ফলে দেহে এই রোগ প্রতিরোধের জন্য অনাক্রম্যতা গড়ে ওঠে। পরবর্তীকালে এই রোগের জীবাণু প্রবেশ করলেও টিকাকরণের ফলে সৃষ্ট অনাক্রম্যতার জন্য দেহে আগের থেকে উপস্থিত অ্যান্টিবডি এই জীবাণুকে কি করে, ধ্বংস করে সংক্রমণকে রোধ করে। সংকটকালীন হরমোন কাকে বলে? অ্যান্সার হবে অ্যাড্রিনালিনকে বলা হয় থাকে। এর কাজ কি? না, এক হচ্ছে শ্বাসকার্যের হারকে বাড়ানো, দুই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, তিন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বাড়ানো, ভয় দ্বন্দ্ব পালানোর মনোবৃত্তিকে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ করা, আর 4 নম্বর হচ্ছে মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করা। এর পরের প্রশ্ন আছে যে ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন কি? এশিয়ার একটি ঠান্ডা মরুভূমি, আফ্রিকার একটি গরম মরুভূমি। তাহলে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন কি না, ফাইটোপ্ল্যাঙ্কটন মানেই হচ্ছে উদ্ভিদ জাতীয় আর জুপ্ল্যাঙ্কটন মানেই হবে প্রাণী জাতীয়। এরা হয় আণুবীক্ষণিক, এদের কি হয় খালি চোখে দৃশ্যমান, আণুবীক্ষণিকও হয়, খাবার তৈরিতে সক্ষম মানে স্বভোজী, আর এরা হচ্ছে অক্ষম পরভোজী। ডায়াটম ডিনোফ্ল্যাজেলেট, আর এদের মধ্যে আছে ডাফনিয়া জুপ্ল্যাঙ্কটনের মধ্যে। এবার দেখো ঠান্ডা মরুভূমি কি হবে না, গরম মরুভূমির মধ্যে আছে আমাদের থর আর সাহারা, এবং শীতল মরুভূমির মধ্যে হয় গোবি আর তিব্বত মরুভূমি। এরপরে আছে ত্রিফলা কি? বহুবার করা হয়েছে। আমলকি, হরিতকি আর বহেড়া নিয়ে গঠিত একটা আয়ুর্বেদিক ওষুধ। কিসের কাজ লাগে না, পেটের রক্তনালীর পরিষ্কারক হিসেবে জোলাপের কাজ করে, এগুলো লিখিত। প্লবতা আগে করা হয়েছে, কোন কোন বিষয়ের উপর এটাও লেখা হয়েছে। সংকট কোণের চিহ্ন অঙ্কন করা হয়েছে আগে। আলোর বর্ণের উপর কি নির্ভর করে সংকট কোণের মান? এখানে আছে একটা প্রশ্ন, তাহলে সংকট কোণটা কি ছিল না, যখন আলোকরশ্মি ঘন থেকে লঘুতে যাবে তখন আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য এটি কি হবে, বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে প্রতিসৃত হবে। সেই জিনিসটাকে আমরা বলেছিলাম সংকট কোণ। এরপরে আছে যে মরীচিকার প্রতিবিম্ব আর সমতল দর্পণের প্রতিবিম্বের কি পার্থক্য? এখান থেকে কিছুটা লেখা যেতে পারে। কি হয় না, এমনি যে প্রতিফলনটা আমাদের হয়ে থাকে সেটা যে কোনো মাধ্যম থেকে এসে অন্য যে কোনো মাধ্যমে আপতিত হলেই প্রতিফলন দেখতে পাই, কিন্তু এক্ষেত্রে কি হয়, সবসময় আমাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে বিভেদ তলে আমাকে আপতিত হতে হবে। যে কোনো আপতনে কিন্তু সাধারণ প্রতিফলন হয়, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে আপতন কোণটাকে গ্রেটার দেন হতে হবে কি, সংকট কোণ। আর এই মাধ্যমে কি হয়, এই প্রকার প্রতিফলনের মাধ্যম দ্বয়ের বিভেদ তল প্রতিফলকের কাজ করে, আর এই প্রতিফলনের জন্য কি হয়, প্রতিফলকের দরকার হয়। আর এই ধরনের প্রতিফলনে প্রতিবিম্ব কম উজ্জ্বল হয়, আর এই ধরনের প্রতিফলনে কি হয়, প্রতিবিম্বটা আমাদের বেশি উজ্জ্বল হয়। পরের প্রশ্ন আছে যে আইসোটোপ কাকে বলে না, কোনো মৌলের পরমাণু, একই মৌলের পরমাণু যখন প্রোটন সংখ্যাটা সমান হবে, একই মৌলের পরমাণু যখন প্রোটন সংখ্যা সমান হবে তখন তাকে বলা হবে তার পরস্পরের আইসোটোপ। উদাহরণ বলতে পারি 1H1, 1H2 ইত্যাদি। আর নিউটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্যাডউইক। বায়োফুয়েল আগে করা হয়েছে। বায়োডিজেলের উৎস কি হবে, উদ্ভিজ্জ তেল হবে, উদ্ভিজ্জ তেল, প্রাণীদের চর্বি ইত্যাদি। রাইবোজোম সেন্ট্রোজোমের কাজ কি? রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে। বায়ু বহরযুক্ত প্যারেনকাইমা কোথায় দেখা যায় না, জলের উপর ভাসমান উদ্ভিদে, জলের উপর ভাসমান উদ্ভিদে দেখা যায়, জলের উপর ভাসমান উদ্ভিদ। টাইফয়েড কি ঘটিত রোগ
না টাইফয়েড আর ডায়রিয়া হচ্ছে কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দাঁত কি ঘটিত রোগ? ছত্রাক ঘটিত রোগ। ম্যালেরিয়া কি ঘটিত রোগ? আর্দ্রপ্রাণী ঘটিত রোগ। ডেঙ্গি জ্বর কি ঘটিত রোগ? ভাইরাস। এবং জলাতঙ্ক হবে কি? ভাইরাস। এই দুটো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। কোন বয়সকে হু বলেছে বয়স সন্ধিকাল? না 10 থেকে 19, এই বয়সটা। জীবন কৌশলতার দিক আগে আলোচনা করা হয়েছে ভিডিওতে। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? না অবশ্যই মস্তিষ্কে থাকে, মস্তিষ্কে থাকে। এর থেকে খরিত দুটি হরমোন এবং কাজ। দেখো পিটুইটারি দুটো খণ্ড হয়, একটা হয় অগ্রখণ্ড আর একটা হয় পশ্চাৎখণ্ড। অগ্রখণ্ড থেকে খরিত হয় সোমাটোট্রপিক হরমোন আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন। আর পশ্চাৎখণ্ড থেকে খরিত হয় ভেসোপ্রেসিন হরমোন। তাহলে কাজ কি হবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ এর কাজ কি হবে? না থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। সোমাটোট্রপিক হরমোন আমরা আগেই পড়েছি, সোমাটোট্রপিক হরমোনের কাজ কি? না সোমাটোট্রপিক হরমোন মানে এসটিএইচ, এই হরমোন আমাদের শরীরে বিভিন্ন পেশি আর হাড়ের দৈর্ঘ্য বাড়ায়। এমসিকিউ আসে 2 নম্বর হচ্ছে প্রোটিনের উৎপাদন বাড়ানোর মধ্যে দিয়ে দেহের বৃদ্ধি ঘটায়, তার পাশাপাশি প্রোটিনের ক্ষয়কে কমায়। এরপরের প্রশ্ন আছে অ্যালগাল ব্লুম কি? আমলকি কি? এর ওষুধি গুণ? এবং পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল পার্কে এক সিংহ? অ্যান্সার হবে জলদাপাড়া। আরেকটা হবে গরুমারা। তাহলে এখানে আছে আমাদের অ্যালগাল ব্লুম কি এবং আমলকি কি, এর ওষুধি গুণ। দেখে নাও অ্যালগাল ব্লুম কি। বৃষ্টির জলের সঙ্গে যখন কি হবে কীটনাশক, রাসায়নিক সার, অন্যান্য জৈব বজ্রযুক্ত ময়লা নদীর মাধ্যমে যখন সমুদ্রে এসে পড়বে, তাহলে জলে প্রচুর পরিমাণে পুষ্টি থাকায় সমুদ্রের জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা ভীষণভাবে বেড়ে যায়। একেই বলা হয় থাকে অ্যালগাল ব্লুম। তাহলে এখান থেকে এতটা লিখতে হবে। আমলকির ওষুধি গুণ কি হবে? না পেটের গোলমাল, রক্তক্ষরণ, আমাশয় রোগের চিকিৎসায় আমলকি ভালো ফল দেয়। দাঁতের মাড়ি ফোলার চিকিৎসায় আমলকি খুব ভালো ফল দেয়। 3 নম্বর হচ্ছে বমি ভাব আর কোষ্ঠকাঠিন্য চিকিৎসা, হাঁপানি, পিত্তরোগ, ফুসফুসের প্রদাহে আমলকি লাগে। এছাড়াও অ্যানিমিয়া, বার্ধক্য, ক্যান্সার প্রতিরোধে আমলকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ছিল আমাদের 12 নম্বর স্কুলের সমস্ত ছোট এবং বড় প্রশ্নের উত্তর। তো আমরা এর পরের দিন আবার একটা নতুন স্কুল নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব।